আর এই আশুরার দিনকে এই জন্যই দামি বলা হয়েছে। এই আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ। অনেকগুলো ঘটনা তিনি ঘটিয়েছিলেন। উমদাদুল কারি লিশরহি সহিহিল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, অন্তত 10 জন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক মুজিজা দিয়েছিলেন। অলৌকিক মুজিজা দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলেন। এই জন্য এই দিবসের এত দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বরে যার কথা তিনি বলেছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। এক নম্বরে যার কথা বলেছেন তিনি হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে যখন তার কওমের লোকেরা তাদেরকে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুসা আলাইহিস সালাম যখন সত্যকে সত্য বলা শুরু করলেন, মিথ্যাকে মিথ্যা বলা শুরু করলেন, তখন ফিরআউনের দলবল ষড়যন্ত্র করলো মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে। তারা পরিকল্পনা করলো মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে। আল্লাহ পরিকল্পনা করলেন যে না, আমি আমার মুসাকে এদের হাত থেকে বাঁচিয়ে নেব। ফিরআউন তার দলবল সহ যখন বনী ইসরাইলকে ধাওয়া করলেন, আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে যখন রওনা শুরু করলেন, চলতে চলতে যখন সমুদ্রের পাড়ে চলে আসছেন, এবার বনী ইসরাইল ডেকে বলছে, মুসা, বাড়িতে ছিলাম তো ভালোই ছিলাম, বাড়িতে ছিলাম ভালো ছিলাম, এখন তো নিরুপায়, পিছনে ফিরআউনের দল, সামনে সমুদ্র, যাওয়ার মতো কোনো জায়গা নাই, এখন কি উপায় কি হবে? মুসা আলাইহিস সালাম এক মুহূর্তের জন্যও কখনো হতাশ হয় নাই। আল্লাহকে ডেকে বললেন, মালিক এখন উপায় কি? আল্লাহ বললেন, মুসা, লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটি দুইটি নয়, মোট 12টি রাস্তা আল্লাহ সমুদ্রের ভিতরে করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করে দিলেন। ফিরআউন এসে দেখে রাস্তা, ঢুকে গেলেন রাস্তার মধ্যে। পানির কাজ হলো মানুষকে ডুবানো, ডুবিয়ে মারা। মুসার জন্য সে পানি হয়ে গেল রাস্তা। যখন ফিরআউন রাস্তার ভিতরে ঢুকে যায় দলবল সহ, আল্লাহ তাআলা বলে, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা বলছে, যখন ফিরআউন ধাওয়া করতে গিয়ে যখন সমুদ্রের ভিতরে ডুবে গেল, তখন ফিরআউন ডেকে ডেকে বলছে, ক্বালা আমানাত আমানতু আন্নাহু, আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কোনো মাবুদ নাই যার উপরে বনী ইসরাঈল ঈমান এনেছিল, তার উপরে কোনো মাবুদ নাই, আমি ওই মাবুদের উপরে ঈমান এনেছি। ক্বালা আমানতু আন্নাহু, আমি ঈমান এনেছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল আনা وقد عصيت قبل وكنت من المفسدين। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে, ফিরআউন, তোমার সময় শেষ হয়ে গেছে। একটা সময় ছিল যখন মুসা তোমাকে দাওয়াত দিয়েছিল, তুমি তখন তার দাওয়াত ফিরিয়ে দিয়েছিলা, তুমি তখন নাফরমানি করেছিলা, তুমি তখন আমার আইনের অবাধ্যতা করেছিলা। আজ আমি তোমাকে ডুবিয়ে হত্যা করে ফেলবো। তোমার কাছে দাওয়াত পৌঁছেছিল, তুমি তখন গ্রহণ করো নাই। এখন মৃত্যু তোমার কাছে চলে আসছে, এখন আর তোমার এই ঈমান আনা কোনো কাজে আসবে? কথা বলেন, আমাদের মৃত্যু যখন একেবারে কাছে আসবে, আজরাইল পৌঁছে যাবে, তখন কি ঈমান আনলে কাজ হবে? আর কাজ হবে না। فاليوم ننجيك ببدنك
লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলে যে আমি ফিরআউনের দেহটাকে ওই দিন বাঁচিয়ে দিয়েছিলাম, আমি ফিরআউনের দেহটা বাঁচিয়ে দিয়েছি। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তার পরবর্তীতে যারা আসবে তারা যেন এই নিদর্শন দেখতে পারে। ফিরআউনের দেহ এখনো আছে না নাই? যে ফিরআউনের দেহ পানি গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, যে ফিরআউনের দেহ আজকে জাদুঘরের ভিতরে মোমের মধ্যে রাখা হয়েছে মেডিসিন দিয়ে, আজকে হাজার হাজার মানুষ গিয়ে দেখে নিদর্শন আল্লাহ রেখে দিয়েছে। একদল মানুষ আছে আল্লাহর এই ক্ষমতাকে অস্বীকার করে, আল্লাহর এই ক্ষমতাকে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ তো এটা চাক্ষুষ মানুষদেরকে দেখিয়েছে, এটা তো প্রমাণ আছে, ঠিক না? যে মানুষটা জীবনে কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, নির্যাতন করেছে, নিদর্শন হিসেবে আল্লাহ রেখে দিলেন যে দুনিয়ার মানুষ দেখো, ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী থাকে, শরীরে শক্তি কারো কাছে সারা জীবন থাকে থাকে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই দিন সমুদ্র পার করে দিলেন। যেই দিন আল্লাহ সমুদ্র পার করেছিলেন ওই দিনটা ছিল আশুরার দিন, ওই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তিনি গিয়ে দেখেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলে যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিহ। আল্লাহ নবী বলেন যে আমরা মূসা আলাইহিস সালামের জন্য বেশি হকদার, অতএব আমরা রোজা রাখবো। এই বলে তিনি বললেন যে তোমরাও, সাহাবীদেরকে বললেন তোমরাও এই দিনে রোজা রাখবা। এবং সাথে সাথে তিনি আরো একটা কথা বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। নবীজি বললেন তোমরা আশুরার দিবসে একটি রোজা রাখবে এবং এর সাথে সাথে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, ইহুদিদের খিলাফ করবে। ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। ইহুদির একদিন রাখে 10 তারিখ, তোমরা রাখবা 2 দিন, হয় 9 তারিখ হয় 11 তারিখ, 9 এর সাথে 10 অথবা 10 এর সাথে 11, এভাবে মিলিয়ে 2টা রোজা রাখবা। কে বলেছে? আল্লাহ নবী বলেছে। এই রোজাটার ফজিলত কত, এই রোজাটার দাম কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সব থেকে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এই মাসের যে কোনো দিন যদি কেউ রোজা রাখে, এই রোজা রমজানের পরে যে কোনো রোজার থেকে দামি রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের পরে সব থেকে দামি রোজা হলো আল্লাহর এই মাস মুহররমের রোজা। আল্লাহ কোনো মাসকে বলে নাই যেটা আমার মাস, কিন্তু এই মুহররম মাসকে বলা হয়েছে এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ, এটা আল্লাহর মাস। এই মাসের রোজা হলো সব থেকে দামি রোজা। এই রোজা রাখলে আমাদের লাভ কি হবে? সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা করি যদি কেউ এই মুহররম মাসের আশুরার দিবসে রোজা রাখে, ওই বান্দার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা রোজা যদি কেউ রাখে, 1 বছর সামনের 1 বছর পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত ফজিলতের, অথচ আমরা একটা রোজাও রাখতে পারি না, ঠিক না? রাখি না। যেন আসুন আমরা এই তারিখটাতে রোজা রাখার চেষ্টা করি, অন্তত
অথবা এই মাসের যে কোনো দিন আপনি চাইলে একটা রোজা রাখতে পারেন, দুইটা রোজা রাখতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।